মতামত হয়েছেন আমাদের ঢাকা পাঁচের নয়নের মণি জননেতা আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যারা দূরে তাই থাকবেন তো আমাদের মতামত হয়েছেন আমাদের নয়নের মণি ঢাকা পাঁচের নয়নের মণি যে 2000 ঢাকা ৫ আসন ড্যামরা যাত্রাবাড়ি ৭০ নং ওয়ার্ড উঠান বৈঠক আয়োজন করেন প্রধান অতিথি বিএনপির নেতা আলহাজ নবিউল্লাহ নবী। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান এলাকাবাসী ও জনগণের কাছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে বলেন এখন থেকে ঘরে বসে না থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। এক ধরনের হলো আমি ওই চেয়ারে বসবো, জনগণের খেদমত করব, এদেশের উন্নয়ন করব, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। আরেক ধরনের মানুষ হলো ক্ষমতা আসলে জমি দখল করব, চাঁদাবাজি করব, লুটপাট করব, মানুষের উপর জুলুম অত্যাচার করব, মাদক বেচা কেনা করব, রাতারাতি ধনী লোক হব। আরেক ধরনের রাজনীতি হলো আমরা এমনি শহীদ জিয়া রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, নবিউল্লাহ নবীকে ভালোবাসি, তাদের কোনো স্বার্থ নাই। এই তিন ধরনের লোক রাজনীতি করে। আমি নবিউল্লাহ নবী রাজনীতি করি জনগণের স্বার্থে। আমার বাপ দাদারা রাজনীতি করেছে এবং জনকল্যাণে। আমার বাবা যাত্রাবাড়ির 40 বছর বিডি মেম্বার ছিল সেই পাকিস্তান ব্রিটিশ আমলে। তার উত্তরসূরি হিসাবে আমি এলাকার যাত্রাবাড়ি কমিশনার ছিলাম প্রায় 14 বছর এবং ভারপ্রাপ্ত মেয়র ছিলাম। ভাইরা আমার, আমাদের আজকে দেশ হতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং শহীদ জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা আজকে রাজনীতি করছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। আজকে ভাইরা আমার, আমরা এদেশের মানুষের জন্য দীর্ঘ 16টি বছর যুদ্ধ করেছি একটি স্বৈর শাসনের হাত থেকে মুক্তি হওয়ার জন্য। এই দেশটাকে একটি স্বৈরাচারী শাসক গোষ্ঠী দীর্ঘ 16টি বছর এদেশের মানুষকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছিল এবং এদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার, সমস্ত অধিকার ছিনে নিয়েছিল। এই জন্য আমরা 16টি বছর জনগণের স্বার্থে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি নবিউল্লাহ নবী আন্দোলন করতে গিয়ে 265টা মামলা খেয়েছে এই স্বৈরাচারী সরকার আমাকে দিয়েছিল এবং এই যে 16 বছর আন্দোলন করতে গিয়ে আমার কারাভোগ করতে হয়েছে প্রায় 16 বছরের মধ্যে 8 বছরই আমার কারাভোগ করতে হয়েছে। এটা আমার জন্য করেছি। আমার তো বাপ দাদার কোনো অভাব ছিল না, আমার রাজনীতি না করলেও চলতো। এই জনগণের জন্য, আপনাদের জন্য রাজনীতি করেছি, আপনাদের অধিকার আদায়ের জন্য আমি রাজনীতি করেছি। ভাইরা আমার, যার দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রাম করে অনেক জেল খেটে আমরা গত বৈষম্য আন্দোলনের মধ্যে দিয়ে এই যাত্রাবাড়ি ড্যামরা থানা থেকে আপনাদের ছেলে সন্তানদের নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি এই যাত্রাবাড়ি থেকে। এই যাত্রাবাড়ি ঢাকা 5 আসন থেকে প্রায় 1 শতাধিক নেতা কর্মী, স্থানীয় কর্মী নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন এবং 1000 নেতা কর্মী পুঙ্গত বরণ করেছেন। এই আমাদের যাত্রাবাড়ি ড্যামরা ঢাকা 5 আসন থেকেই যে কোনো স্বৈরাচারী সরকারের পতন হয়। এইবার প্রমাণ হয়েছে যে ড্যামরা যাত্রাবাড়ি যে কোনো স্বৈরাচারী সরকারকে পতন করতে পারে। যাই হোক ভাইয়ের আমার,
আজকে দেশ নায়ক তারেক রহমান সেই বৈষম্য বিরোধী আন্দোলন আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য ঢাকার এই ডেমরা পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন। আজকে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এই ডেমরা যাত্রাবাড়ি থেকে প্রায় 100 জন নেতাকর্মী নিহত হয়েছেন, তাদের আমি অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছি এবং পঙ্গুত্ব বরণ যারা করছে তাদেরকে এখনো পর্যন্ত চিকিৎসা দিয়ে আসছি। ভাইরা আমার, আমি তো আগেই বলছি যে আমরা রাজনীতি করি জনস্বার্থে। যাই হোক, আজকে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এদেশে আবার গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার ফিরে আসবে। আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আগামী জানুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে। দেশ নায়ক তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছে আবার ধানের শীষ মার্কার ঝান্ডা নিয়ে আপনি এই ডেমরা ঢাকা 5 আসনের ভোটের মাঠে নেমে যান। প্রথমে আমি অভিনন্দন জানাবো আজকের আমাদের 70 ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিট থেকে যেভাবে আমাদের সাড়া দিয়েছে, আমাদের এই প্রোগ্রামকে সাকসেসফুল করেছে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন আমাদের একটি যুব দলের মিছিল আছে, এই মিছিলকে আমরা ধন্যবাদ জানাই। মনির মুন্সির নেতৃত্বে একটি মিছিল আছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা শৃঙ্খলাভাবে বসে যান। উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, ভাইরা, আজকে আমি একটি কথা বলবো। আমার এই এলাকায়, এই 70 ওয়ার্ডে, এই এলাকার আমার বাড়ি, আমি আপনাদের সন্তান। আমি যখন দীর্ঘদিন ধরে আমার এই আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের সাথে আমার সম্পর্ক, যখন আমাদের সাবেক এমপি ছিলেন, উনি থাকতে আমি তার সাথে রাজনীতি করি। আমার এই এলাকার অনেকে বলতেন এই ছেলেটা পাগল হয়ে গেছে, যে কোথায় যায়, ওর কি মাথার গিলু নাই। আজকে আমি আমার নেতা আলহাজ নবিউল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই। আপনাদের এই 70 ওয়ার্ডে, এই এলাকার, আমি এই এলাকার সন্তান, আমাকে আপনাদের এমন একটা উপহার দিয়েছে, আমাকে এই 70 ওয়ার্ডের সবই আপনাদের উপহার দিয়েছে। এই জন্য আমি আবার আমার নেতা আলহাজ নবিউল্লাহ ভাইকে ধন্যবাদ জানাবো। আমি বিশেষ করে বক্তব্য বাড়াবো না। ধানের শীষ মার্কে আমরা ভোট দেবেন, আর কিছু কথা না বললেই নয়। আমাদের এই এলাকার কিছু, যদিও আমরা ঢাকা মহানগরে আমরা অন্তর্ভুক্ত, আসলে আমরা একটা গ্রাম এলাকা। আমি আমার নেতাকে যদি আল্লাহ কামিয়াব করে আমাদের এমপি হয়, ইনশাল্লাহ তো এমপি হবেই ইনশাল্লাহ। এই অলরেডি আমাদের তারেক রহমান তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন। আমি তাকে বলবো যে আমাদের রাস্তাঘাট আছে, কিছু খেলার মাঠ নাই, এবং আমাদের খুব দুর্ভোগ এলাকা, আপনার জন্য উন্নয়নের জন্য আমাদের এই এলাকার মধ্যে আপনি লক্ষ্য রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি।